হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু চলে এসেছি মায়ের বাড়ি ইথুলক্ষ্মী পূজাতে। তো আমাদের এদিকে ইথুলক্ষ্মী পূজা হয়। তো আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু ইথুলক্ষ্মী পূজা নেই। তো আমি তাই চলে এসেছি মায়ের বাড়ি ইথুলক্ষ্মী পূজা, আবার তার সাথে ইথুলবান। মা কিন্তু এদিকে পুজো কমপ্লিট করে নিল, ঘটে জল দিয়ে দিল। এবার আমি কিন্তু স্নান করে এসে ঘটে প্রণাম করে নেব। তারপর কিন্তু আমাদের লবান করে, ইথুলবান। তো এবার কিন্তু আমরা লবান খাবো। আর তার সাথে কিন্তু মা আমাকে আজ সন্ধ্যাবেলায় একটা স্পেশাল জিনিস করে খাইয়েছে, সেটাও আমি কিন্তু তোমাদেরকে দেখাবো। ওটা আমার কিন্তু খুব ভালোই লাগে। আর একটা, হ্যাঁ, সকালে কিন্তু তার থেকেও আর একটা স্পেশাল বানিয়েছে, দুটো। সেই দুটো স্পেশাল আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু আমার কিন্তু খুব প্রিয় এই দুটো পিঠে। চলো, আজ কিন্তু বাড়িতে এগুলোই রান্না করলো, সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো যেদিন আমাদের লবান হয়, প্রথম লবান, সেদিন কিন্তু নতুন চালের ভোগ ঠাকুরকে আগে দেয়, তারপরে আমরা কিন্তু খাই। তো এবার হচ্ছে এটা আমাদের দ্বিতীয় লবান, তো ইথু লবান যেটা বলে। তো তোমাদের এগুলো থাকলে তোমরা কিন্তু একটু শেয়ার করতে পারো, বেশ ভালোই লাগে শুনতে। এদিকে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে। এবার আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে বাড়ির কাজ একটু মায়ের সাথে সাথে হাতে হাত লাগিয়ে করে দিলাম। তারপরে কিন্তু খেয়ে দিয়ে দেখতে পাচ্ছি আমি স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রেল স্টেশন, বাড়ির কাছেই। ওই জন্য আমি কিন্তু একটু বিকালের দিকে এবার ঘুরতে বেরিয়েছি। কি করব, ভালো তো লাগছে না, একা আছি। আর এদিকে ছেলেটা যেহেতু ঘুমিয়ে গেছে, ওই জন্য একটু টাইম কাটছে না, তার জন্য রেল স্টেশনে চলে আসলাম। তা করতে করতে এবার সন্ধ্যা তো লেগে গেছে। মায়ের হাতে এবার আমি ভাজা পুলি খাওয়ার জন্য কিন্তু পুরো রেডি হয়ে গেছি। মা কিন্তু তুলছে আর গরম গরম আমাকে দেবে। এদিকে কিন্তু এক ঝুড়ি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাকি রইল এই এক প্লেট। খুব সুন্দর লাগছে।